নমস্কার, মণিকুটির কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি মুগের ডাল দিয়ে, মুরগির ঘিলা কলিজা দিয়ে। অনেকদিন ধরে নাকি আমার মেয়েদের আপনাদের দাদার খেতে ইচ্ছে করছে, তা আপনাদেরকে আমি রান্না করে দেখাবো মুরগির গিলা কলিজা দিয়ে, মুগের ডাল দিয়ে। এই দেখেন, এখানে অনেকগুলো কলিজা আছে, গলা, কলিজা, গিলা সবকিছু আছে। তো রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আমি ডাল ভেজে রেখেছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। দেখেন, এখন ডালগুলো সিদ্ধতে দিব আর গিলা কলিজাগুলা কষিয়ে নিব। এই রান্নাটা অনেক টেস্ট হয় রান্না করলে, মাঝে মাঝে রান্না করি, তো এবার একটু দেরিতে রান্না করলাম। সবার অনেক পছন্দের একটা খাবার, এটা রুটি দিয়েও খাওয়া যায়, আর আপনারা চাইলে এই ডালটা ভাত দিয়েও খেতে পারেন। সকালে রুটি দিয়ে অনেক ভালো লাগে। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরা, দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি এখন দিয়ে দিব তাহলে পেঁয়াজ, এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, টপ টপ করে ফুটছে। ডালে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনে, আদা, জিরা পেস্ট করা গুঁড়ি, দিয়ে দিলাম মরিচ, 1 চামচ হলুদ। আমার ডালটা সিদ্ধ হতে হতে আমি এদিকে গিলা কলিজাগুলো কষিয়ে নিচ্ছি। ঝাল ঝাল হওয়ার জন্য একটু মরিচ বেটে নিচ্ছি পাটায়। আমার পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেলে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব, গিলা কলিজাগুলা। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, এখানে আমি আদা, জিরা, ধনিয়ে পেস্ট করা গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব। এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কালো কালো করে কষিয়ে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি সানরাইজ মাংসের মশলা। আমি সব মাংস দিয়ে এটা অনেক দিলে অনেক সেন্ট হয় মাংসটা।
যেগুলো দিয়ে দিচ্ছি। আমার মশলাগুলো কালো কালো ভাজা হয়ে গেছে। অনেকদিন ধরে আপনাদের দাদারা আমার মেয়েরা বলছে ঝাল ঝাল করে গিলা কলিজা দিয়ে মুগ ডাল দিয়ে খাবে। এটা ঝাল ঝাল করে রান্না করব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা। আমার মুরগিগুলা দেখেন কালো কালো হয়ে গেছে। গিলা কলিজা গুলা আমার না মুরগির গিলা কলিজা গুলা কালো কালো হয়ে গেছে। তা আমি এখানে মুগ ডাল গুলা ঢেলে দিব। মুগ ডাল গুলা ঢেলে দিচ্ছি। দেখেন ডাল দিয়ে মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করেছি। এই রান্নাটা আপনারা চাইলে রুটি দিয়ে, না রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে যেভাবে মন চায় সেভাবে খেতে পারেন। তো আমি এটা রান্না করেছি দুপুরে সবাই ভাতের সাথে খাবে, বিকালে মেয়েরা পরোটা এনে খাবে, রুটিও বানিয়েছি রুটি দিয়েও খাবে। আমি মাঝে মাঝে রান্না করি। আসলে সব সময় মাংস এইটা মাংস কষা একটু ডাল ডাল দিয়ে ডিফারেন্ট টাইপের রান্না করলে খেতেও ভালো লাগে, রুচিও বাড়ে। তো আপনারা এই রান্নাটা খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগবে খেতে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আমি 3টে টমেটো দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাইনি দেওয়ার সময়। এটা টমেটো দিয়ে দিয়েছি। এখানে আমি ধনে পাতাও কুচি দিয়ে দেব, একটু ধনে পাতা কুচি করে নিই। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখন ডাল মাংসটা নামিয়ে নিব, গিলা কলিজার তরকারিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে ছেড়ে দিব। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাসায়, রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান রুটি দিয়ে, বা এটা ভাত দিয়েও খেতে পারেন। দেখেন কালো কালো হয়েছে, গ্রেভিটা অনেক ভালো হয়েছে দেখতে। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। এখন আমি এটা ঢাকা দিয়ে দিব 10 মিনিট। আমি হালকা আঁচের মধ্যে ঢাকা দিয়ে নামিয়ে নেব।
তো আপনারা এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন, মাঝে মাঝে খুব সুস্বাদু লাগবে, খুব সুস্বাদু একটা তরকারি।